অনেক দিন হলো যশোরে এই পাখিটা দেখা পাচ্ছি না। আজকে ভাবলাম একটা নির্দিষ্ট লোকেশনে চুপচাপ বসে থাকবো এই পাখিটার জন্য। তবে এই পাখিটার দেখা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। সচরাচর খুব একটা চোখে পড়ে না, কারণ এই পাখিগুলো ঘাসের আড়ালে চলে। ঘাসের আড়ালে থাকে বলে এই ছোট্ট পাখিটাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। আমি বেশ কিছুদিন ধরে এই পাখিটাকে খুঁজছি। গত কয়েকদিন আগে এই লোকেশনের আশেপাশে এই পাখিটাকে দেখা গেছে। এজন্য আমি এর আশেপাশে এই পাখিটাকে খোঁজ করছি, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। আজকে একটা নির্দিষ্ট লোকেশনে শুয়ে আছি, এখানে লুকিয়ে চেষ্টা করব সেই পাখিটাকে দেখার। তবে এই পাখিটার যে দেখা পাওয়া যাবে এটা বলা যাবে না, হয়তো কয়েক ঘন্টা আমার অপেক্ষা করতে হবে। আজকে প্রচণ্ড গরম পড়ছে, আর এদিকে তো মশার কামড় আছেই। মশা কামড়ালেও আমি কোনো ধরনের শব্দও করতে পারছি না। বেশ ঘন্টাখানেক অপেক্ষার পর অবশেষে সেই পাখিটার দেখা পেয়েছি। তবে ওই যে দেখুন, পাখিটা ঘাসের মধ্যে আছে, ঘাসের মধ্য দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, কোনোভাবেই দেখা যাচ্ছে না। হয়তো এই পাখিটার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ও যদি বাইরে না আসে তাহলে ওর ভালো ভিডিও করতে পারবো না। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে অবশেষে সেই পাখিটার দেখা পেয়েছি। এই যে দেখুন, অবশেষে ফাঁকা জায়গায় চলে এসেছে পাখিটা। এটা কয়েক ঘন্টা অপেক্ষার ফল। আর এটা হচ্ছে বেয়ার্ড বাটন কোয়েল, যাকে বাংলায় বলা হয় দাগি নাটা বটের। আর এই সুন্দর পাখিটা কিন্তু সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না। আগে এক সময় মাঠে ঘাটে সব জায়গায় দেখা যেত, কিন্তু এখন এদের বাসস্থান সংকটের কারণে অনেকটা কমে গেছে। এই সুন্দর পাখিগুলো ঘাসের আড়ালে চুপচাপ চলাফেরা করে, আর মানুষের শব্দ শুনলেই পালিয়ে যায়। এখানে একটা পাখিকে দেখা যাচ্ছে, তবে এরা এক জোড়া ছিল, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই পাখির ভিডিও করার সময় একটা মজার ঘটনা ঘটেছে, সেটাও আপনাদের একটু পরে বলবো। আর এই সুন্দর পাখিরা দেখছেন, এই বিয়ার্ড বাটন কুয়েল বা দাগি নাটা বটের পাখি আপনার এলাকায় কি নামে ডাকা হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটা কিন্তু কোয়েল প্রজাতির পাখি। কয়েক প্রজাতির বুনো কোয়েল পাখি আমাদের দেশে দেখা যায়, আর এটা হচ্ছে তার মধ্যে একটা। আর অনেকক্ষণ পরে তাদের দুজনকে একসাথে পেয়েছি। একটু পরেই একটা কোয়েল পাখি এপাশে চলে গেল, আর আমার সামনে এখনও আরেকটা আছে। এরপরেই সেই ঘটনাটা ঘটেছে। এই কোয়েল পাখিটা ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল, আর হঠাৎ করে দেখলাম দৌড় দিয়ে আমার কাছের দিকে চলে আসছে। কী কারণে আসছে তখনও বুঝতে পারিনি। আমি ভাবছিলাম আশেপাশে হয়তো কোনো মানুষ আছে, এ কারণে ভয়ে পাখিটা চলে আসলো। একটু পরে খেয়াল করলাম এই শিয়ালটা ওই পাখিটাকে ধরার চেষ্টা করছিল, তবে আমি ক্যাপচার করতে পারিনি। দ্রুত ক্যামেরা ঘোরানোর আগেই পাখিটা উড়ে গেছে। এই শিয়ালরা যে পাখিও ধরে এটাও কিন্তু তার বাস্তব প্রমাণ। আমি স্বচক্ষে দেখেছি, তবে পাখিটাকে ধরতে পারিনি। পাখিটা আমার সামনেই উড়ে চলে গেল। আর আরেকটা পাখি যে ছিল সেটা এই যে, এটা আশেপাশেই ঘোরাঘুরি করছিল। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।